কিসের জন্য আদেশ করেছো মাতা? গুসর্প, তোমাকে একটি কাজ করতে হবে। এমন কি কাজ মাতা? সাঁওতাল পর্বতে আছে এক লোহার বাসর ঘর, সেখানে আছে সুতার সঞ্চার পথ। সেই সুতার সঞ্চার পথ দিয়ে বালকে দংশন করতে হবে গুসর্প। মাতা, আমার দেহটা যেমন তেমন, লেজটাই ঢুকবে না মাতা। গুসর্প, যেদিক ধরে সেদিক ধরে চলে যা, নচিত বৈরাগে বষ্টম দেখলে তোমার চাম তুলে ডুকডুকি বাজাবে। প্রণাম মাতা। তোমাকে একটি কাজ করতে হবে। এমন কি কাজ? সাঁওতাল পর্বতে আছে এক লোহার বাসর ঘর, সেখানে আছে সুতার সঞ্চার পথ। সেই সুতার সঞ্চার পথে বালাকে দংশন করতে হবে। মাতা, আমার মুখে যে বিষ নেই মাতা। তোমাকে 1 তোলা বিষ দিলাম। 1 তোলা বিষ দিয়ে হবে না মাতা। তোমাকে 3 তোলা বিষ দিলাম। 3 তোলা বিষ দিয়ে হবে না মাতা। যার যার ধরে সরব, তোকে দিলাম বর 7 তোলা বিষ নিয়ে তুই যা ওই চম্পক নগর। প্রণাম মাতা। চকিয়া রয়েছে সারি সারি, শিরোজঞ্জা রয়েছে রোজা ধনন্তরী। এখন আমি কি করি? এই মতে স্নান করবো আমার নিদ্রা দেবীকে। কোথায় নিদ্রা দেবী? কোথায় নিদ্রা দেবী? মাতা, মাতা, আমার কি যেন স্মরণ করেছো মাতা? নিদ্রা দেবী, তোমার কাছে কয়টি নিদ্রা আছে? মাতা, আমার কাছে 2টি নিদ্রা আছে। এমন কি নিদ্রা? কাল নিদ্রা ও জম নিদ্রা। একই। আমি এখন কোন নিদ্রা নেবো? এখন আমি কাল নিদ্রা। কাল নিদ্রা নিয়ে ছুটে যাও ওই বালার বাসর ঘরে নিদ্রা দিতে। প্রণাম হয় মাতা। চাঁদ, তুমি চলবে ডালে ডালে, আমি চলবো আকাশে আর পাতালে। তোমার ওই সন্তান পুত্রকে কিভাবে রাখো আমিও দেখে নেবো। চাঁদ,
প্রাণ স্বামী গো হো আজি উঠো হে জাগিয়া পুষ্পের পালঙ্ক পাইয়া কতই যাও নিদ্রা প্রাণ স্বামী ওরে ওঠো হই ওঠো প্রাণ স্বামী হে অন্ন মোরই খাও ওঠো হই ওঠো প্রাণ স্বামী হে অন্ন মোরই খাও পুষ্পের পালঙ্ক পাইয়া কতই নিদ্রা যাও ওঠো ওঠো প্রাণ স্বামী হে অন্ন মোরই খাও পুষ্পের পালঙ্ক পাইয়া কতই নিদ্রা যাও এই কি তবু যে আমার সঙ্গে যাচ্ছে না তবে আমার সঙ্গে কিভাবে জাগাই ওই নাই অন্ন হইল ভরা ভরা বেতন হইল বাসি অন্ন হইল খোরা খোরা ব্যঞ্জন হইল বাসি ঘন আকা দুধে ছাড়া গড়িয়া পড়ল মাছি অন্ন হইল খরা খরা ব্যঞ্জন হইল বাসি ঘন আকা দুধে ছাড়া গড়িয়া পড়ল মাছি তবু যে আমার সাথে যাচ্ছে না তবে আমার সাথে কিভাবে জাগাই মানে এখন দিলেন প্রভু বিবাহ করিয়া এখন দিলেন প্রভু বিবাহ করিয়া কেমনি যাও গাবো তোমায় কি নাম ধরিয়া এখন দিলেন প্রভু বিবাহ কেমনে যা গাবো তোমায় কি নাম ধরিয়া তবু যে আমার সাথে যাচ্ছে না তবে আমি কি বলবো? ওরে চন্দন ঘষিয়া ঘষিয়া কটরে বোঝাবো চন্দন ঘষিয়া ঘষিয়া কটরে বোঝাবো পঞ্চম আঙ্গুল দিয়া স্বামী কো জাগাবো চন্দন ঘষিয়া ঘষিয়া কটরে বোঝাবো পঞ্চম আঙ্গুল দিয়া স্বামী কো জাগাবো চন্দন ঘষে ঘষে কটরে বোঝাবো আর পঞ্চম আঙ্গুলে দেয়া স্বামীকে জাগাবো একই তবু যে আমার সে যাচ্ছে না এখন আমি কি করব আমার স্বামীর পাশে আমি শুয়ে পড়বো
বিপুলা, ওগো বিপুলা, তুমি একটিবার উঠো বিপুলা, আমাকে যে কারাগারে দংশন করেছে বিপুলা। ওগো বিপুলা, তুমি একটিবার উঠো বিপুলা, উঠো বিপুলা রে বিদ্যা ধরি, আর বায়াছে কত রাত রে, উঠো বিপুলা রে বিদ্যা ধরি, আর বায়াছে কত রাত রে। বিপুলা রে তুইও দিলে হাসি দিবে পরাণ। বিপুলা তোমার পিতার বাড়ি গেলাম, শীতল পাটি টান পেলাম রে। তোমার পিতার বাড়ি গেলাম, শীতল পাটি টান পেলাম রে। বিপুলা রে তাতে ছিল বাইয়া পড়া
মরা। এ কি? আমার স্বামী কোথায়? স্বামী, ওগো স্বামী, একটা কথা বলো না গো স্বামী। ওগো স্বামী, একটা কথা বলো। তুমি একটা যেও না গো স্বামী। স্বামী, তুমি একটা জেগো। ওগো স্বামী, তুমি একটা জেগো না গো স্বামী। তুমি মাটিতে কেন শুয়ে আছো গো স্বামী? ওগো স্বামী, ইয়ো কি
বধূ আয়ো গো ও কাঁদছো কেন বৌমা? তোমার কি হয়েছে? তুমি একটিবার আমায় বলো। মাগো তা তুমি শুনে মাগো বলো বৌমা। ওরে আমি বলি ও শাশুড়ি মা শুনো মোরই বাবা আমি বলি ও শাশুড়ি মা শুনো মোরই বাবা বলো বৌমা। রাতে পড়েছে আমার জানো আমি বলি ও শাশুড়ি মা শুনো মোর আজি কারো রাতে পড়েছে আমার জানো আমি বলি ও শাশুড়ি মা শুনো মোর বাড়ি আর আজি কারো রাতে পড়েছে আমার প্রাণের স্বামী। এ কি বলছো বৌমা? হ্যাঁ মাগো না বৌমা না, মা এ হতে পারে না। ও মা আমার লোকাই আমাকে ছেড়ে যেতে পারে না। মা বৌমা, আমার লোকাই কোথায়? তুমি আমাকে নিয়ে চলো বৌমা। এসো মাগো লোকাই 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 বাবা লোকাই লোকাই ওগো স্বামী এই একবার চোখ একবার খুলে কথা দেখ। বললো দেখ তোর মা এসেছে। লোকাই এই বাবা লোকাই একবার চোখ খুলে দেখ। তুই এইভাবে আমাকে ছেড়ে যাস না লোকাই। একবার কথা বলো অবশ্যই আমাকে কে মা বলে ডাকবে লোকাই 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 এ বাবা লোকাই। একবার কথা বলো না গো স্বামী শিবে ভরসা করি না বুঝিনু মুই বিশ্বহরি মা শিবের ভরসা করি না
আজ আমি শোনেক বলেছিলাম তুমি মেন্ডের ভিতরে যেও না শোনেকা। শোনেকা তুমি মেন্ডের ভিতরে কি কাঁদছো বলে শোনেকা? এমন কি হয়েছে তুমি আজ কান্না করছো মেন্ডের ভিতরে শোনেকা? আমি কেন কাঁদছি জানো না স্বামী? কেন শোনেকা? আমার বাবা লোক আমার সঙ্গে যে কথা বলছে না, এ কি বলছো শোনেকা? কারণ সে যে আর বেঁচে নেই। এ হতে পারে মা না। বলে ডাকবে না। না শোনেকা না, হতে পারে না শোনেকা। কোথায় আমার পুত্রকে নিয়ে চলো। আমার পুত্রের কাছে নিয়ে চলে শোনেকা। বাবা লোখাই একবার কথা বল বাবা। আমি যে তোর বাবা এসেছি লোখাই। লোখাই একবার কথা বল বাবা। লোখাই শত চেষ্টা করো আমি আমার সন্তানকে রক্ষা করতে পারলাম না। আচ্ছা বোন সারিয়াই গেল রে ওরে বাপ নিদারুন বাঁচাবর চারিয়াই গেল থেকে পুষিনু বাচ্চারে ঘরে বাবু উদা বাত দিয়া ছাড়িয়া না গেল বাচ্চারে ঘরে বাবা আশা দিয়া আজ শত চেষ্টা করো আমি সন্তানকে বাঁধাতে পারলাম না সোনিকা। কোথায় আজ চলে না ভাই রে তোরে ভাইয়ে এসে কোথায় আজ চলে না ভাই রে তোরে ভাইয়ে এসে ছাড়িয়া না গেছে পুত্রে তোরে ভাই বড় আশা দিয়া আর আমরা সন্তানকে রক্ষা করতে পারলাম না সদাগর মশাই এসেছে ভাই লেঙ্গারে সদাগর মশাই ভাই লেঙ্গা ওই সদাগর মশাই আমাদের সন্তান আর কোনোদিন তোমাকে কাকুমণি বলে ডাকবে না ভাই। এ কি বলছিস সদাগর মশাই? সদাগর মশাই কি হলো সে আর সদাগর তোমাকে মশাই? কাকুমণি বলে ডাকবে না ভাই। সদাগর মশাই ভাই লেঙ্গারে আমি যখন আমার পুত্রকে এই লোহার মেন্ড ঘরে দিয়েছিলাম
চকিয়া রাখেছিলাম আমি সারি সারি, শিরোধর্যায় দিয়েছিলাম রোজা ধনন্তরী। আমি যে রোজা ধনন্তরীকে দেখতে পাচ্ছি না ভাই। তাই তো সদাগর মশাই। ভাই লেঙ্গা, তুমি যেখান থেকে পারো রোজা ধনন্তরীকে শৃঙ্খলিত করে বেঁধে টানতে টানতে নিয়ে আসো আমার কাছে ভাই। ঠিক আছে সদাগর মশাই, আমি যেখান থেকে হোক ধনন্তরকে তাকে শিকলে বেঁধে তাকে টানতে টানতে নিয়ে আসবো সদাগর মশাই। যাও ভাই যাও, আর বিলম্ব করো না ভাই। সনিকা, আমি আবার মহাজ্ঞান মন্ত্র জপ করবো। সনিকা, হ্যাঁ সনিকা, চলো তুমি বৌমাকে নিয়ে চলো, আমি আমার সন্তানকে নিয়ে যাচ্ছি। সনিকা, আমার শিব মন্দিরে চলো। সনিকা, ঠিক আছে।